नमस्कार बंधुरा आज आमी तोमादेर काछे निये एसेछि एकटा नतून रेसिपि। तो देखो काटा पोना माछेर झोल करब आमी बड़ बड़ करे केटे राखा आलू और पटल दिए। और एर जोन्नो चाই अनेकटा टमेटो, आमी 2 থেকে আড়াইখানা बड़ बड़ टमेटो निয়েछि। तो এই आमी आलूटा और पटलटा लम्बा लम्बा करे केटे निয়েছি। पटलगुलो दुफाला करेছি और आलूटा आमी लम्बाয় चार टुकरो करेছি। तो एदिके आमी माछटा आमी भाजते बसिए दिয়েছি। माछगुलो आमी भालो करे लाल करे भेजे नेब। तो देखो आमार माछगुलो सब भाजा हो गेছে। আর এদিকে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব, লাল করে আলুগুলো আমি ভেজে নেব। আমি একটু বড় বড় করেই আলুগুলো কেটেছি। এটা চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখবো। তো ওই তেলের মধ্যেই আমি একটুখানি তেলটা কমিয়ে নিয়েছি। মাছের তেলটা ছিল ওটা আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য। তো পেঁয়াজটা আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার একটু হলুদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছের তেলটা। মাছের তেল ভাত দিয়ে খেতে কে কে ভালোবাসো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সবাই এটা খুব ভালোবাসে খেতে। তো এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব, দিয়ে এটা তুলে রাখবো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো আমি কড়াটা এদিকে মেজে আবার বসিয়ে দিয়েছি। নতুন করে তেল দিয়েছি, তেল দিয়ে ওর মধ্যে আমি একটু জিরে দিলাম, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো একটু ভালো করে ভাজতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে পটলগুলো আমি ভেজে নেব। আর এদিকে দেখো টমেটোটা কেটে আমি মিক্সিতে দিয়ে দেবো। টমেটোটা পেস্ট করে নেবো একটু। আর আমি ওই মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ওর মধ্যে টমেটো বাটাটা। ভালো করে একটু ভেজে নিই। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি দিলাম ধনে জিরে আর আদা বাটা, এটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা জল দিয়ে গুলে তরকারিতে দিয়ে দেবো। এবার আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালো করে মশলাটা ভেজে নেব। প্লিজ ভিডিওটা ভালো লাগলে তোমরা একটুখানি লাইক করো, কমেন্ট করো।
এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে কষিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিয়েছি আমি, তোমাদের পরিমাণ মতো জল দেবে। তো আমি জল দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটে যাক, তারপর মাছটা দেবো। ফুটে গেছে, আমার গ্যাসটা একটু আস্তে করা ছিল। তো এবার আমি মাছটা দিয়ে গ্যাসটা জোরে করে দেবো, দিয়ে আবার একটু চাপা দেবো। আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, ওপর থেকে দিয়ে দিলাম। আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, কেউ যদি একটুখানি গরম মশলা দিতে চাও দিতে পারো। তো এ দেখো আমার হয়ে গেছে ঝোলটা। প্লিজ যদি ভালো লাগে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।